আমন ধান অনেক চাষি ভাই আপনারা বসিয়ে ফেলেছেন, আবার অনেকে বসাচ্ছেন। দূরে পাট দেখতে পাচ্ছেন, পাট কাটার পরেও কিন্তু অনেক চাষি ভাই বসাবেন। আমিও পাট কেটে কিন্তু ওই যে পাটগুলো দেখছেন, ওই পাটগুলো কাটার পর ওখানেও কিন্তু ধান করবো একদম লাস্টে। সেটা হচ্ছে শ্রাবণ মাসের 25 তারিখ 26 তারিখ নাগাদ বসাবো। দেখুন, দুদিন আগেই আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন একটা ভিডিও দিয়েছিলাম। তো সেখানে আপনারা দেখতে পাবেন যে কাদাতে কোন সার দেওয়া ছিল, অর্থাৎ বিশাল ডোজ, ঠিক না? তো প্রথম সার এখনো দিতে আমাদের কতদিন? 12 দিন। এই যে ধানটা দেখছেন, এটা আজকে 7 দিন বসানো হয়েছে। তো 5 দিন বাদে প্রথম চাপান, অর্থাৎ যেটাকে আমরা মিনি চাপান বলি, তার ভিডিও সরাসরি জমি থেকে যখন প্রয়োগ করব, ঠিক 5 দিন বাদে আপনাদের সঙ্গে সেই তথ্যটুকু তুলে ধরবো। এই মিনি চাপানি এখন প্রধান চাপান যেটা বলে, তার থেকেও গুরুত্বপূর্ণ অনেকগুলো উপাদান মিশিয়ে আমরা এগুলো যখন প্রয়োগ করব, তখন আপনাদের সঙ্গে সরাসরি তুলে ধরবো। কিন্তু আজকে যে ভিডিওটা করার বিষয়বস্তু হচ্ছে 3টে প্রধান বিষয়বস্তু। দেখুন, 3খানা সতর্কতা আপনি বলতে পারেন। 0 থেকে, অর্থাৎ যেদিন আপনি রোপণ করছে সেদিন থেকে 11 দিন পর্যন্ত, 12 দিন নয়, 12 দিনে তো মিনি চাপান দিয়ে দেবো। তাহলে 0 থেকে 11 দিন পর্যন্ত আপনি কোন বিষয়টা আপনার জমিতে একটু খেয়ালে রাখবেন, সেটাই আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। আনত 3টে বিষয়ের উপর আজকে আলোচনা করব। দেখুন, আপনি যদি এই 3টে বিষয় মেনে চলেন, তাহলে দেখবেন আপনার ফলন, শুধু সারের উপর কি ফলন ডিপেন্ড করে, আপনার জমির প্রকৃতি কিভাবে তৈরি করছেন, কিভাবে প্রথম দিক মোটামুটি 30 দিন পর্যন্ত কিভাবে আপনার জমিটাকে মেনটেন করছেন, তার উপরেও কিন্তু ফলন নির্ভর করে। এই জন্য আজকে যে 3টে বিষয় আলোচনা করছি, একটু মন দিয়ে শুনবেন, আর আপনারা সেটা জমিতে প্রয়োগ করবেন, মানে সেই পদ্ধতিটা অবলম্বন করবেন। দেখবেন ফলন বাড়বে, আপনার গাছগুলো খুব তাড়াতাড়ি কিন্তু পাশকাঠি ছাড়বে এবং গাছের চেহারা ভালো থাকবে। আপনারা দেখছেন চাষি ভাই গ্রিন ওয়েভ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুশোভন। যে সমস্ত চাষি ভাই প্রথম দেখছেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। কারণ পরপর যে ধানের সিরিজ চলছে, এই আগাম ধান এবং নাবি ধান যাই করি না কেন, প্রত্যেকটার আপডেট এই আমন মরশুমে দিতে থাকবো। যেটা গত বোরোতে, তার আগের আমনে পরপর আপনাদের সঙ্গে যেমন ছিলাম, এবার থাকবো। এখানে যদি আপনাদের দেখতে বলি, খেয়াল করে দেখছেন জমিতে জল ধরা আছে। তো কালকে জল দেওয়া হয়নি, আজকেও জল দেওয়া হয়নি, কারণ রাতে বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টির জল যেটুকুই পাক না কেন, পিছনে তাকিয়ে দেখুন জমিতে এখনো পর্যন্ত, এখন প্রায় 5টা বাজতে গেল, পিছনে জমিতে কিন্তু জল আছে। তো কথা হচ্ছে, এই যে জলটা ধরে রাখা, জমির ক্ষমতা যদি বেশি থাকে, তাহলে আপনার ধানের গোছা ভালো হবে, আর ধানগুলো লাগবে তাড়াতাড়ি, আর ধানের কোয়ালিটি কিন্তু ভালো হবে। এই যে জল ধরে রাখার ক্ষমতা যদি আপনার জমিতে থাকে, তাহলে আপনার ধানের গোছা নিশ্চিত বেশি হবে, আর গাছগুলো সতেজ সবুজ থাকবে। কারণ কি জানেন, এই যে জল ধরে রাখার কথা বলা হচ্ছে, এর কারণ হচ্ছে জমিতে যদি জল ধরে থাকে, মানে থাকে জল দেওয়ার পর, তার মানে আপনি কাদাটা ভালোভাবে মজিয়েছেন, কাদা ভালোভাবে তৈরি করার সময় টাইম নিয়েছেন। অনেকে কি করেন, বর্ষাকাল তড়িঘড়ি আপনার ট্র্যাক্টর দিয়ে, রোটারোভেটার দিয়ে চাষ করার পর ঘোলা তৈরি করে রোপণ করে দেন। তো এই ভুলটা আপনারা করবেন না। দেখুন, আমরা বোরোতে কত যত্ন সহকারে ধানটা চাষ করি, কিন্তু খেয়াল করে দেখবেন আমনে কি ততটা যত্ন সহকারে করি? যেমন যেন ধানটা বসিয়ে দেওয়ার পর আমরা ততটা গুরুত্ব দিই না, যতটা ইন্টারেস্ট সহকারে আমরা বোরোতে চাষ করি, আমাদের ক্ষেত্রে কিন্তু ততটা থাকে না। তো এই কারণেই আমাদের ঘাটতিটা ফলনে কিন্তু সরাসরি দেখা দেয়। তো কাদা যখন করবেন, মিনিমাম আপনি 7টা দিন, 6টা থেকে 7টা দিন হাতে নেবেন। প্রথম জমিতে যে চাষটা আপনি দিচ্ছেন, সেখান থেকে শুরু করে লাস্ট চাষ দেওয়া পর্যন্ত আপনি 6 থেকে 7টা দিন হাতে সময় নেবেন। কাদাটা মুছতে দিতে হবে। প্রথম যেদিন চাষ দিচ্ছেন, তারপরে জমিতে আপনি জলটা কন্টিনিউয়াসলি রাখবেন। চাষ দেওয়ার পর আবার জমির জল যেন শুকিয়ে না যায়। তো কন্টিনিউয়াসলি জলটা যদি থাকে, তারপরে ফাইনাল যেদিন চাষ দিচ্ছেন, এবার প্রথম চাষ দেওয়ার পর ফাইনাল চাষ দেওয়ার মাঝে কম করে আপনি 3 দিন সময় নেবেন। 3 দিন, 4 দিন হলে ভালো হয়। তো 4 দিন গ্যাপে গিয়ে লাস্ট ফাইনাল চাষটা দিয়ে দিলেন, তাহলে 4 দিন হলো। 1 দিন রেখে দিন। 5 দিনের দিন আপনি কি করবেন, সার ছেটাবেন জমিতে। সার ছিটিয়ে ফাইনাল পাটাটা দিয়ে কমপ্লিট করবেন। ফাইনাল পাটা দেওয়ার পর পরের দিন জমিতে আপনি ধানটা রোপণ করে দিন। তো এই যে সময়টা গেল, এই 5 থেকে 6 দিন আপনি নেবেন, তাহলেই জমিতে কিন্তু এরকম জল থাকবে। আর যদি জমিতে জল আপনি না রাখতে পারেন, তাহলে জমিতে ঘাস, আগাছা জন্ম নেবে। তারপরে খেয়াল করবে, দেখবেন সকালে জল দিচ্ছেন, বিকালে জল নেই, বৃষ্টি হচ্ছে, তবু আপনাকে জল দিতে হচ্ছে। অথবা জল যদি না দেন, উপরে দেখবেন একটা নরম অবস্থায় ফাটা দেবে জমিতে। জমি নরম থাকবে, কিন্তু ওপরটা ফাটা দেবে। ভিতর দিয়ে কিছুদিন বাদে দেখবেন আপনি চলাফেরা করতে পারছেন, পায়ে কাদা মারছে না। জমি কিন্তু হালকা বসে যাচ্ছে নিচে, উপরটা শক্ত হয়ে যাচ্ছে।
আগাছা, বিভিন্ন ধরনের বর্ষাকালীন আগাছা জন্ম নেবে। এটাই হচ্ছে প্রথম আপনার ভুলটা করে বসেন। 2 নম্বর, আপনি যদি যত্ন করে কাদাটাও করে ফেলেন, তারপরে আপনি খেয়াল করে দেখবেন আমরা জমিতে জল দেওয়ার ক্ষেত্রে কার্পণ্য করি, মানে জল সঠিক সময় মতো দিই না। মিনিমাম আপনি 15 দিন পর্যন্ত, 15 থেকে 20 দিন পর্যন্ত জল বোরো ধানে আপনি যেমন করেন, যারা ধান চাষ করেন বোঝানোর কোনো মানে খুব যে ক্রিটিক্যাল তেমন তো কোনো বিষয় নয়, মানে ঠিক 15 থেকে 20 দিন পর্যন্ত আপনি জলটা সুন্দরভাবে জমিতে রাখুন। তেমন বেশি জল বর্ষাকালে দিতে হয় না, বৃষ্টি তো হচ্ছে, মাঝে মাঝেই হচ্ছে। আর আপনি যদি মোটেই জল না দেন তাহলে তো জমির মাটিটা এঁটে যাবে, মানে টাইট হয়ে যাবে। তা আপনি যদি জলটা এইভাবে দিয়ে থাকেন, ধরে রাখতে পারেন, তাহলে মাটিটা টাইট হবে না। তাহলে যখনই মাটি টাইট হবে না তখন জমিতে আপনার কিন্তু আগাছা জন্ম নেবে না। আর মাটি যখন মজা টাইপের হবে তখন পাশ কাটিয়ে আপনার 7 দিন থেকে সম্ভাবনা তৈরি হয়। 7 দিনের মাথায় গাছের সম্ভাবনা তৈরি হয়। 8 থেকে 10 দিনের মাথায় আপনি ছোট ছোট পাশ কাটি গোড়া থেকে দেখতে পাবেন। আর যদি মাটি টাইট হয়ে যায় তত দেরি হবে পাশ কাটি ছাড়তে। যত দেরি হবে তত কিন্তু সেগুলো সুস্থ পাশ কাটি হবে না, আর আপনার ধানের শীষের লেন্থটা কিন্তু কমে যাবে। এই জন্য আপনারা ট্রাই করবেন জলটা প্রথম পাশ কাটি ধানের গোছা তৈরি হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে জলটা জমিতে সবসময় 1 ইঞ্চি 1/2 ইঞ্চি করে ধরে রাখা, মাটিটাকে টাইট করবেন না। জল দেওয়া হয়নি কালকে সকালে বৃষ্টির জলে, এখনও জল আছে, কারণ কাদাটা এখনও কিন্তু মজা আছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন কাদা। এই রকম যদি আপনার থাকে কাদা তাহলে কোনো সমস্যাই নেই, সুন্দর জল থাকবে এবং গোছা পাশকাঠি খুব সুন্দর হবে। এ দেখুন। 3 নম্বর হচ্ছে আগাছা। দেখুন, আগাছা নাশক আপনারা জমিতে অবশ্যই দেবেন। আগাছা জমিতে দিতেই হবে, সেটা হচ্ছে 72 ঘন্টা। এই 72 ঘন্টা ভীষণ গুরুত্বপূর্ণ। 4 দিনের দিনেও কিন্তু স্প্রে করা যায়, কিন্তু আপনি ট্রাই করবেন আপনি 3 দিনের দিন, স্প্রে বলছি না, সরি, 3 দিনের দিন আপনারা বা 4 দিনের দিন জমিতে অবশ্যই একটা ঘাস মারা ওষুধ দেবেন। ঘাস মারা ওষুধ কোনটা? প্রি এমার্জেন্স সার্ভিসাইড। তো প্রি এমার্জেন্স মানে যেটা ঘাসের বীজটা আছে, ঘাসগুলো রয়েছে ভিতরে, যেগুলো এখনো ফুটে বার হয়নি, সেগুলো আপনার যদি জমিতে প্রয়োগ করা যায় ঘাস মারা, তাহলে সেগুলো ফুটবে না। আর যদি না ফোটে তাহলে আপনার দেখবেন সারের ভাগটা বসাবে না, ভিতরে জঙ্গল মতো হয়ে হাওয়া বাতাস যেটা আপনার ভিতরে খেলা করে ধানের ভিতরে, তো সেই হাওয়া বাতাসে বাধা দেবে না, অটোমেটিক গাছগুলো ভালো হবে। তো এই আগাছা আমাদের কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে প্রি এমার্জেন্স সার্ভিসাইড দিয়ে। 3 দিনের মাথায়, 72 ঘন্টার মাথায় জমিতে যখন প্রয়োগ করবেন অবশ্যই একটু জল রাখবেন, জল 1 ইঞ্চি রাখবেন। এইবার প্রয়োগ করার সময় আপনারা ধানের কুড়ো ব্যবহার করতে পারেন, বালির থেকে ধানের কুড়োতে ভালো হয়, অথবা যে সমস্ত চাষিরা আপনারা ইউরিয়া দেন, ধরুন কাদাতে আপনি কম ইউরিয়া দিয়েছেন, হাতে 4 কিলো আপনারা রেখে দিয়েছেন, তো সেই 4 কিলো বা 5 কিলো আপনারা 5 কিলো 1 বিঘাতে নিতে পারেন। 1 বিঘাতে 5 কিলো ইউরিয়ার সঙ্গে 100 ml রিফিট দিন, 100 ml রিফিট। আরও কোম্পানির পাওয়া যায়, জেইউ কোম্পানির পাওয়া যায়, তারপরে ইউপিএল কোম্পানির পাওয়া যায়। আমি ওষুধগুলো দেখাচ্ছি, স্ক্রিন শেয়ার করছি, আপনারা ভালো করে এক এক করে দেখুন, যে কোনো একটা ওষুধ। এবার আমি টেকনিক্যালটাও তবু বলে দিই, প্রেটিলাক্লোর। আপনার ওষুধের নাম কেন, টেকনিক্যালটা জানবেন, প্রেটিলাক্লোর, এটা ব্যবহার করুন। এইটাই হচ্ছে সবথেকে বেস্ট টেকনিক্যাল প্রি এমার্জেন্স ধানের ক্ষেত্রে হার্বিসাইড, যেটা সিনজেন্টা রিফিট আমি ব্যবহার করে থাকি। তো এটা আপনারা দেবেন 1 বিঘা জমিতে 100 ml, 100 থেকে 120 ml এর ভিতরে থাকে। আপনারা যখন ফুটবে না, জল অবস্থায় আছে, মানে ঘাস ফোটেনি, জল অবস্থা আছে, জমিতে ভালো জল আছে, 100 দিলে যথেষ্ট। সিনজেন্টা রিফিট মিশিয়ে ঠিক আপনারা জমিতে জল অবস্থায় দিয়ে দিন। এবার এটা প্রয়োগ করার পর জমিতে আপনি আর ভিতরে হাঁটবেন না, কারণ উপরে যখন প্রয়োগ করা হয় উপরে একটা লেয়ার তৈরি করে ফেলে, পুরো জলের উপরে আস্তে আস্তে ছড়িয়ে পুরো লেয়ারটা তৈরি করে ফেলে। আর আপনি যখন হাঁটবেন ভিতরে তখন ওই লেয়ারটা ব্রেক হয়ে যায়, তখন ওষুধের কাজটা অনেক কম হয়। তাহলে আপনি মোটামুটি 2 দিন জমির ভিতরে হাঁটবেন না, সব থেকে ভালো কাজ পাবেন। ধরুন বেরিয়ে গেছে, আপনি 3 দিনের মাথায় দেননি, অথবা জমিতে জল আপনি ধরে রাখতে পারেন না, ছোট ছোট ঘাস জন্ম নিচ্ছে, দেখতে পাচ্ছেন ধানের যে ওই ঘাসের যে গিটগুলো থাকে, ধানের যে ঘাসের কাণ্ডগুলো থাকে, বীজ থাকে, সেখানে আপনি ফুটে বার হতে দেখছেন, তাহলেও উপায় আছে। তাহলে সেক্ষেত্রে আপনি 5-6 দিন 7 দিনের মাথায় নমিনি গোল্ড 20 পাইরিপ্যাক সোডিয়াম ব্যবহার করতে পারেন। কারণ ধানের গোছা যখন পাশকাঠি ছাড়া হয়ে যাবে, উপরে আপনার নিচ অবধি পৌঁছাবে না, তখন তো আপনার সেটা কাজ করবে না।
তো 20 সোডিয়াম নমিনি গোল্ড এটা আপনারা প্রয়োগ করুন। যেগুলো ফুটে বের হয়ে গেছে সেগুলো মারা যাবে। তবে আপনি যদি 72 ঘন্টার ভিতরে দেন তাহলে সেক্ষেত্রে প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। কত ঘাস এখানে ছোট ছোট ফুটে বার হচ্ছে খেয়াল করেছেন? যদি জল থাকতো উপরে, জলের লেয়ার তৈরি থাকতো, ওগুলো ফুটে বার হতো না। আর 3 দিনের মাথায় যদি সত্যি সত্যি আপনারা ভালো কোম্পানির একটা প্রি এমার্জেন্ট সার্ভিসাইড দিয়ে রাখতেন তাহলে এগুলো বার হতো না। আর এই দেখুন, যদি জল না থাকে, মাটি দেখেছেন কেমন টাইট হচ্ছে, দ্রুত তার সাথে টাইট হবে। আপনি যদি জল না দেন খুব তাড়াতাড়ি এই জমির মানে ওপরে কিন্তু ফেটে যাবে, এই সমস্ত অংশগুলো ভীষণ টাইট হয়ে যাবে, আর তখনই এই গাছের পাশকাঠি ছাড়তে ভীষণ সমস্যা হবে। তো এই ছিল 3খানা সতর্কতা 11 দিন পর্যন্ত। 12 দিনের মাথায় যেটা করবেন সে ভিডিও নিয়ে 5 দিন বাদে আপনাদের সঙ্গে হাজির হব। এর মাঝে একটা ভিডিও দেব যে যে সারগুলো আপনাদের জোগাড় করতে হবে, কাছে রাখতে হবে, কিছু সার, কিছু উপাদান, তা আপনারা এই 4-5 দিনে সেগুলো কালেকশন করে নেবেন। সেই সারগুলো আপনাকে কিন্তু উত্তম ফলনের দিকে নিয়ে যাবে। ভালো থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। পরে ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।